চিকিৎসা ব্যবস্থা থেকে স্যার কথা বলেন না। স্যার কথা বলবেন সত্যিকার ভাবে কিভাবে অসুস্থতা নির্মূল করা যায়। অসুস্থতাকে দামাচাপা দেওয়া কোনো চিকিৎসাই নয়। বর্তমানে আমরা যে চিকিৎসা গ্রহণ করি সেটা অসুস্থতাকে এক প্রকার ধামাচাপা দিয়ে রাখা, চেপে রাখা। আর আমাদের ডাক্তার রেজাউল করিম স্যার আজকে আমাদেরকে যা বলবেন সেটা হচ্ছে প্রকৃত চিকিৎসা ব্যবস্থা। আমাদের শরীরের ভিতর থেকে প্রকৃতভাবে কিভাবে অসুস্থতাকে নির্মূল করা যায় এবং সত্যিকার ব্যবস্থার মাধ্যমে কিভাবে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়। স্যার সে বিষয়ে আলোচনা করবেন। আমরা আর দেরি করব না, আমরা স্যারকে আহ্বান জানাচ্ছি স্যারের মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। ডাক্তার রেজাউল করিম তালুকদার স্যার, ওভার টু ডাক্তার রেজাউল করিম তালুকদার স্যার। আসসালামু আলাইকুম। এই প্ল্যাটফর্মে যারা আছেন তাদেরকে আমার রাত্রির শুভেচ্ছা জানাচ্ছি। নিজেকে যে পবিত্র করে বা পিউরিফিকেশন করে সেই সফল। দেহকে বিষমুক্ত বা টক্সিন মুক্ত হলে আমরা অনেক জটিল এবং ক্রনিক রোগ থেকে মুক্ত হওয়া যায়। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব দেহকে প্রাকৃতিক উপায়ে কীভাবে ডিটক্সিফিকেশন করা যায়। আমি ডাক্তার রেজাউল করিম তালুকদার, একজন ন্যাচারোপ্যাথিক চিকিৎসক। আমি একটি বেসরকারি হসপিটালে সিনিয়র মেডিকেল হিসেবে কর্মরত আছি। এছাড়া আমি পার্ট টাইম হেলথ গ্রিন ওয়ার্ল্ডের ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে গবেষণা করি এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রেজেন্টার হিসেবে কাজ করি। আমার আগ্রহের বিষয় হচ্ছে ফাংশনাল মেডিসিন, লাইফস্টাইল মডিফিকেশন এবং বায়োনিউট্রিশন। আমি বিশ্বাস করি সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার অনুসরণ করে ব্যক্তি নিজেই যে কোনো রোগ বা অসুস্থতা নিরাময় করতে পারে। তাহলে আজকে আমার মূল আলোচনা হচ্ছে বডিকে কিভাবে আমরা ডিটক্সিফিকেশন করব। তাই ডিটক্সিফিকেশন আমরা কি করব? মানে আমরা বডিকে বিষমুক্ত করব। বিষ বলতে যেটা আমরা বুঝি যে টক্সিন সাবস্ট্যান্স। এই টক্সিনটা কিভাবে বডিটা আমাদের টক্সিন উৎপন্ন হয় এবং টক্সিন উৎপাদন হলে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে এবং এই টক্সিন দূর করার জন্য আমরা প্রাকৃতিক উপায়ে কীভাবে নিতে পারি। প্রাকৃতিক উপায় বলতে বিশেষ করে আমরা হেলথ গ্রিন ওয়ার্ল্ডের কোন কোন প্রোডাক্টের আমরা সাপোর্ট নিতে পারি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বডিকে ডিটক্সিফিকেশন থ্রু হেলথ গ্রিন ওয়ার্ল্ড প্রোডাক্ট। এবার আমি আস্তে আস্তে আমাদের মূল আলোচনায় চলে যাই যে আসলে ট্রিটমেন্টটা কী। বাংলাদেশে যে ট্রিটমেন্ট পলিসি চলে সেটা আসলে কিভাবে হয় বা বিভিন্ন পেথিতে রোগের যে আসলে চিকিৎসাটা আসলে কী উপায় হয় সেটা নিয়ে আগে একটু কথা বলি, তারপর আমি মূল ডিটক্সিফিকেশনে যাই। আপনারা জানেন যে ট্রিটমেন্টের জন্য আমি আগে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে সুস্থের স্বাস্থ্য রক্ষা, অসুস্থের রোগ নিরাময়। তার মানে কি এখানে কিছু সুস্থ লোকও থাকবে যাদেরকে আমাদের চিকিৎসার আওতায় আনতে হবে, আর অসুস্থ লোক যারা আছে তাদেরকে আমরা চিকিৎসা করব। তাহলে যদি আমি এটাকে বলি, চিকিৎসা আছে মূলত দুইটা। একটা হচ্ছে যে সুস্থ আছে তাদেরকে নুরিশমেন্ট, মানে তাদের পুষ্টিটা ঠিক রাখা এবং তাকে বিভিন্ন পোষক দিয়ে ঠিক রাখা। আর একটা আছে ডিপ্লিটিং, মানে যে অবক্ষয় হচ্ছে সেই অবক্ষয়টাকে দূর করা হয়। এখন অবক্ষয়টাকে দূর করা হয় দুইটা উপায়, একটা হচ্ছে পিউরিফিকেশন আর একটা হচ্ছে পেসিফিকেশন। আমি দুই শব্দটা বললাম, এই শব্দটা আমি বাংলা করতেছি কারণ যারা এখানে না বুঝবে। পিউরিফিকেশন মানে আপনার এই যে আমি যে শব্দটা বললাম যে ডিটক্সিফিকেশন, এই ডিটক্সিফিকেশন একটা শব্দ হচ্ছে পিউরিফিকেশন, মানে কি শরীরকে শুদ্ধ করা। আর প্যাসিফিকেশন মানে এটাকে প্রশান্ত করা বা যে সমস্যা আছে সেটাকে আমরা সাময়িক রিলিফ দেওয়া। এখন এটা কীভাবে হতে পারে সেটা বিভিন্ন উপায় বিভিন্নভাবে করতে পারে, বিভিন্ন পেথিতে বিভিন্নভাবে করে। আমরা যেটা যদি আমি বলি প্যাসিফিকেশন, আপনার প্যাসিফিকেশন কী দেবো, কারো যদি মনে করেন হজমের সমস্যা হয় তাহলে আমরা তাকে কোনো ডাইজেস্টিভ ওষুধ দিতে পারি। তার যদি হজম শক্তি দুর্বল হয়, মানে অগ্নি দুর্বল হয়, তাই সেক্ষেত্রে আমরা অগ্নি বাড়ানোর কোনো কাজ করতে পারি। তার যদি ক্ষুধা বৃদ্ধি হয় বা ক্ষুধা না হয় তাহলে সেই জন্য আমরা কোনো পলিসি নিতে পারি, তার কোনো ফাস্টিং অথবা যে অন্য কোনো পলিসি দিয়ে আমরা করতে পারি, ফুড সাপ্লিমেন্ট দিয়ে। তারপর তার পিপাসা নিবারণের জন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারি, তাকে কোনো এক্সারসাইজ আমরা দিতে পারি, মানে ফাস্টিংও একটা চিকিৎসা হতে পারে। তারপরে সূর্য আলো, আমরা অনেক সময় বলি যে আপনি রোদে থাকবেন, আপনি আলোতে থাকবেন, এটা এক ধরনের চিকিৎসা। তাকে আমরা হাওয়া পরিবর্তন মানে বাতাস পরিবর্তনের জন্য বলি, সেটাও একটা চিকিৎসা, মানে এটা হলো প্যাসিফিকেশন। এখানে অনেক মেডিসিনের জন্য হতে পারে, কোনো এক্সারসাইজের মাধ্যমে হতে পারে, অন্য কোনো দাওয়াইয়ের মাধ্যমে হতে পারে। এরপর আসি পিউরিফিকেশন। পিউরিফিকেশন কীভাবে হতে পারে, পিউরিফিকেশনটা আমরা মূল আলোচনা আজকে আমার বিষয়। আমরা মূলত ইন্টারনাল পিউরিফিকেশন কীভাবে করা যায়, ইন্টারনাল পিউরিফিকেশন আমাদের কীভাবে করা যায় হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্টের মাধ্যমে, এটা আমাদের আলোচনার বিষয়। এবং দেখেন পিউরিফিকেশন সাধারণত কোন কোন পদ্ধতি করা হয়, যেরকম কোনো সময় আমরা বমিকরণ হয়। আপনি নিজেও জানেন বিভিন্ন প্রাণী যখন বিভিন্ন টক্সিন জিনিস গ্রহণ করে ফেলায়, বিশেষ করে
বিড়াল কুকুর দেখবেন যে মাঝে মাঝে ঘাস খেয়ে কিন্তু বমি করে। বমি করার কারণ কি, তার ভিতরে যখন টক্সিনটা ঢুকে হজমের সমস্যা, তখন সে আপনার এই বমি করার জন্য কিন্তু আপনার ব্যবস্থা নেয়। এরপর আছে পার্কেশন, বিরেচন, মানে আমরা যদি বলি যে মলমূত্র মানে মলের যে বিষয় যখন পায়খানা কঠিন হয়ে যায়, এটাকে আমরা দূর করার জন্য বিভিন্ন সময় আপনার বিরেচন পদ্ধতি ব্যবহার করি। তারপর বস্তি দেওয়া হয়, যেটাকে আমরা এনেমা বা ডুশ দেওয়া বলা হয়, এই ডুশ দিয়েও কিন্তু আমরা টক্সিন রিমুভ করতে পারি। তারপর যদি আমরা বলি যে অনেক সময় আমরা নাকে ধোঁয়া ধুম দেওয়া, যেরকম আমরা জানেন করোনার সময় বিভিন্ন সময় নাকে আমরা স্প্রে করার কথা বলছি, যে আপনি ইয়েসের গরম পানির ভাপ নেবেন, এটাও মনে করেন একটা চিকিৎসা। তারপরে অনেক সময় রক্তমক্ষণ বলে, আপনি জানেন যে বিভিন্ন সময় বাংলাদেশে এখন হিজামা বা ব্লাড লিটিং বা মনে করেন জৌলুকা চিকিৎসা চলে। এগুলো হচ্ছে টোটাল মনে করেন যে আপনার, আমরা বললাম এটা হচ্ছে পিউরিফিকেশন পলিসি। কিন্তু আমরা আসলে অত পলিসি দিকে যাব না, যেহেতু আমাদের মূল বিজনেস হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এখানে বিজনেস করা। তাহলে আমি মূলত থাকবো যে আমরা কিভাবে হেলথ গ্রিন অয়েলের প্রোডাক্ট নিয়ে কিভাবে আমরা ইন্টারনালি আপনার বডিকে আমরা ডিটক্স করতে পারি, মানে আপনার টক্সিন মুক্ত করতে পারি। এখন আমি যদি বলি একদম মূল হেডিং আমার আজকের, যদি বলি গ্রিন হেলথ ওয়ার্ল্ডের ডিটক্স প্যাকেজ, আমরা যদি বলি মূল হেডিং সেটা হবে যে গ্রিন ওয়ার্ল্ডের ডিটক্স প্যাকেজ। এখানে আমি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আমি সেটা মেনটেন করবো আজকে, কারণ এখানে যে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে টোটাল যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় এই ডিটক্সের জন্য, সেগুলো আমি বলবো, এবং কোনগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আছে এবং কোনগুলো এই মুহূর্তে নেই সেগুলো নিয়েও আমরা কথা বলবো। এখন দেখেন যে আসলে আমাদের এই ডিটক্সটা কেন দরকার হয়। যেমন আপনি দেখেন আমাদের প্রতিনিয়ত আমরা চুল নখ এগুলো আমাদের বৃদ্ধি পায়, এগুলো কিন্তু আমরা কাটি না। আর তারপর আমাদের মনে করেন যে কানের খৈল আমরা বের করি, এটা আমরা আমাদের লোম টোম বিভিন্ন সময় পরিষ্কার করি, কিন্তু আমাদের ইন্টারনালি যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আমরা কখনোই পরিষ্কার করি না। এছাড়া বিভিন্ন ধরনের পলিউশনের মধ্যে আমাদের যেতে হয়, এই পলিউশনের কারণে আমরা মনে করেন যে অত্যাধুনিকর কারণে আমরা মনে করেন যে এমন বেশি হয়ে গেছে, আমাদের সবসময় ছোট মার কাটা অবস্থা হয়ে গেছে। আর এখন এত ব্যস্ত হয়ে গেছে, আমাদের কাছে টাইম ইজ মানি হয়ে গেছে, এবং লাইফটা হয়ে গেছে স্পিডি লাইফ, মানে এত চঞ্চল এবং অস্থির আমরা হয়ে গেছি, যে কারণে আমরা নিজেকে আসলে টক্সিন মুক্ত করা বা এটার বিষয় নিয়ে আমরা কখন ভাবিই না। তাহলে আমরা বলতে পারি দেখেন বিভিন্ন ধরনের পলিউশন আমাদের আছে। কী পলিউশন আছে, যেমন মনে করেন যে আপনার সি পলিউশন আছে, তারপরে আপনার কেমিক্যাল পলিউশন আছে, ফুড পলিউশন আছে। ফুড পলিউশন কীভাবে হতে পারে, যেমন ফার্টিলাইজার, পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আমরা খাই, বিভিন্ন ধরনের এয়ার পলিউশন আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, তারপর নিউক্লিয়ার পলিউশন আছে। হ্যাঁ, এগুলা কারণেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টক্সিন বডির মধ্যে আমরা চলতে থাকে। এখন দেখেন এই টক্সিন যদি আমাদের বডিতে চলতে থাকে, তাহলে এটা কি নিরাময়ের কোনো পদ্ধতি নাই? আছে। কারণ কি, বলা হয় আমাদের আমাদের হিউম্যান বডি এটা হচ্ছে সবচেয়ে সফিস্টিকেটেড অর্গান, যে নিজেই আপনার আপনার বডি থেকে টক্সিনকে রিমুভ করতে পারে। এখন বডিতে রিমুভ করবেন কীভাবে, অথবা আপনি কীভাবে নিজেই বুঝবেন যে আপনার বডিতে টক্সিন আছে কি না আছে? এটা হচ্ছে আমাদের মূল আলোচনা বিষয়, যে আপনার বডিতে টক্সিন আছে কি না আছে সেটা আমরা কীভাবে বুঝতে পারি। যেমন বলা হয় যে আপনি জানেন যে আমাদের বডিতে যখন বিভিন্ন ধরনের টক্সিন বডির ভিতরে থাকে, বডি নিজেই কিন্তু আমাদের ব্রেনের সাথে সে কমিউনিকেট করে যে আপনার বডিতে বিভিন্ন ধরনের টক্সিন জমেছে। কারণ আমাদের ব্রেনের যে নার্ভাস সিস্টেম আছে, ভ্যাগাস নার্ভ বা অন্য অন্য যে নার্ভাস সিস্টেম আছে, সে আমাদের গাটের সাথে যোগাযোগ করে ব্রেনে বিভিন্ন ইনফরমেশন পাঠায় যে তোমার ওইখানে এই সমস্যা আছে, তোমাকে এই ব্যবস্থা নিতে হবে। তাহলে এখন আপনি একটা লোক সাধারণভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া, কোনো যন্ত্রপাতি ছাড়া আপনি খালি চোখে কীভাবে বুঝতে পারবেন যে তার বডিতে আসলে টক্সিন আছে? এটা বোঝার জন্য কতগুলো সাইন আমরা সংক্ষেপে বলতে পারি, আমি সেগুলোই বলতেছি। যেমন আপনি প্রথমত দেখবেন যে ডাল স্কিন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডাল স্কিন, যাদের স্কিনে মনে করেন যে ডাল থাকবে, আপনি যেটা বলে স্ল্যাগিশ স্কিন, বা মনে করেন যে স্কিনের কোনো স্ট্রাকচার নাই, কারণ কি আপনার বডি থেকে স্কিন থেকে মনে করেন বিভিন্ন ধরনের টক্সিন বেরোয়। স্কিন একটা বড় একটা ফ্যাক্টর, যেটার ভেতর দিয়ে আমাদের এই টক্সিন রিমুভ হয় এবং টক্সিসিটি আসতে পারে। তারপর ইরিটেবিলিটি বা মুড সুইং আমরা বলি, কারণ কি দেখবেন যে অনেক লোক আছে কোনো কিছু ভাল লাগে না বলে, এই যে ভাল লাগে না, বিভিন্ন সময় অস্থিরতা থাকে, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন টক্সিন থাকার একটা বড় প্রমাণ। তারপর বলে ব্রেন ফগ, আপনার একটা মোটামুটি মানে মাথার মধ্যে কীরকম যেন মাথা ঘোরা, মাথা চক্কর দেওয়া, মাথা কাজ করে না, এরকম একটা ব্যবস্থা তৈরি হয়। তারপর হজমের সমস্যা, বিভিন্ন ধরনের আপনার যদি ডাইজেস্টিভ সমস্যা হয়, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য বা আপনার বিভিন্ন ধরনের যে গ্যাসের তৈরি হয়, বলে যে গ্যাস হচ্ছে, প্রচুর গ্যাস হচ্ছে, এগুলো হচ্ছে মূলত আপনার বডির মধ্যে যখন বিভিন্ন ধরনের টক্সিন থাকে, তখন কিন্তু সে এই সিগন্যালগুলো দিয়ে থাকে। এছাড়া আমরা ইদানিং মনে করেন যে প্রচুর পরিমাণে কী খাই, উচ্চ ফ্যাট এবং মনে করেন যে কোলেস্ট্রল বা সুগার জাতীয় খাবার বা প্রসেস ফুড বা প্যাকেট ফুড, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত খাচ্ছি। এগুলোর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টক্সিন জিনিস থাকে, যেগুলো আমাদের অনেক ক্ষতি করে।
এছাড়া আছে পাফি আইস বলে, যে চোখের নিচে যদি আপনি ফুলে যায় তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার যে টক্সিনের ওভারলোড হয়ে গেছে, লিভার এবং কিডনিতে আপনার টক্সিন জমা হয়ে গেছে। তখন আপনার মনে করেন যে এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক হয়ে যাবে, যে আপনার যে টক্সিন অবশ্যই আছে। এখন এই টক্সিনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সোটক্সিন, একটা হচ্ছে এন্ডোটক্সিন। এক্সোটক্সিনটাকে আমি বাংলায় ব্যাখ্যা করি, এক্সো মানে বাহিরের দিকে, আপনার বাইরে থেকে আমাদের কী কী টক্সিন ভিতরে ঢুকতে পারে। যেমন আমরা যে খাবারগুলো খাই সেটা হচ্ছে আমাদের মনে করেন যে খাবারে টক্সিন থাকতে পারে, ফাস্ট ফুডে টক্সিন থাকতে পারে, যেগুলো আমরা জাঙ্ক ফুড খাই, বিভিন্ন কসমেটিক্স আমরা ইউজ করি, তারপর বিভিন্ন বিউটি প্রোডাক্ট আমরা ইউজ করি, অ্যালকোহল আমরা ইউজ করি, সিগারেট স্মোকিং করি, হাউস হোল্ড ক্লিনিংয়ের যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই টক্সিন ঢুকতে পারে, বিশেষ করে অ্যালুমিনিয়াম, লেড, মার্কারি, তারপর বেনজিন, প্লাস্টিক্স, স্টের, তারপর ফ্রি রেডিকেলস, ইমোশনাল স্ট্রেস, কেমিক্যাল অ্যাক্টিং হরমোনস, যেগুলো আমরা অনেক হরমোন পিলেও কিন্তু মেয়েরা খায়, বা এগুলোর কারণে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টক্সিন বডিতে থাকতে পারে। এরপর আছে মনে করেন এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন মানে কি, এন্ডোটক্সিন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমরা এটা 3-4টা কারণে ঘটতে পারে, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, তারপর মেটাবলিক প্রবলেম, তারপর আছে হেভি মেটাল, ফ্রি রেডিকেলস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্টস। এই ফ্রি রেডিকেলসের মাধ্যমে আপনার এই টক্সিনগুলো ঢুকতে পারে। এখন দেখেন যে এই টক্সিন যে আমি বডিতে গেল, এটা আমরা আসলে কিভাবে, কোথায় যায়, কোন কোন অর্গান দিয়ে যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে আমি বলতেছি। যেমন এটার 6টা গুরুত্বপূর্ণ অর্গান দিয়ে আপনার এই হিউম্যান টক্সিন ডিটক্সিফিকেশন হয়। যে আমাদের সেটা হচ্ছে যেমন লিভার, প্রথমত সবচেয়ে বড় অর্গান হচ্ছে লিভার, 2 নম্বর হচ্ছে কিডনি, 3 নম্বর হচ্ছে কোলন, 4 নম্বর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম মানে ফুসফুস, তারপরে 5 নম্বর হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, 6 নম্বর হচ্ছে স্কিন। তাহলে আমরা বললাম যে এই 6টার মাধ্যমে কিন্তু আপনার যে কেমিক্যাল, যেগুলো টক্সিন কেমিক্যালগুলো ঢুকতেছে সেগুলো বডি থেকে বের হয়ে যাবে। এখন দেখেন এইটা আসলে আমাদের পরবর্তীতে একটা মূল আলোচনা আছে, সেটা আমি এখানে একটু যোগ করে নিই, কারণ এরপর আমি অন্যদিকে যাওয়ার আগে যেমন এই যে টক্সিনগুলো ঢুকে, আসলে আমি যদি গ্রহণ এটাকে বাংলা একটু বলি, আমরা কোনটা গ্রহণ করতেছি, কি বর্জন করতেছি, আর আমাদের বডিতে কী থাকতেছে। যদি আমি বলি যে এই টক্সিনগুলো আসলে কোথায় জমা হয়, দেখেন তাহলে আমি প্রথমে বললাম লিভার, বিভিন্ন জয়েন্ট, বোন মেরু, মাসেল এবং ব্লাড। তার মানে কি, আপনি লিভারের টক্সিন জমতে পারে, জয়েন্টের মানে বিভিন্ন গিরায় গিরায় ব্যথা যদি হয় তাহলে বুঝবেন যে বডিতে টক্সিন আছে, বোন মেরুতে টক্সিন জমতে পারে, মাসেলে টক্সিন জমতে পারে, ব্লাড সিস্টেমে টক্সিন জমতে পারে। এবং টক্সিন ঢোকার রাস্তা হচ্ছে বড় দাগে 3টা। একটা হচ্ছে ফুসফুসের মাধ্যমে ঢুকতে পারে, গাটের মাধ্যমে ঢুকতে পারে, স্কিনের মাধ্যমে ঢুকতে পারে, এবং এগুলো গিয়ে সাধারণত লিভারে স্টোর হয়, সবচেয়ে বড় দাগে লিভারে স্টোর হয়। এবং লিভার থেকে আবার এই টক্সিনগুলো বের হয়ে যাবে কোন কোন পদ্ধতিতে, লাংসের মাধ্যমে, তারপর হচ্ছে বাউলসের মাধ্যমে, স্কিনের মাধ্যমে এবং কিডনির মাধ্যমে। তাহলে আপনার টক্সিন ঢুকতেছে আপনার বড় দাগে বিভিন্ন 3টা রাস্তা দিয়ে, জমতেছে আপনার লিভার, জয়েন্ট, বোনস মেরু, মাসেল এবং ব্লাডের ভিতর, এবং বের হবে কোন জায়গা থেকে, ফুসফুস, তারপর হচ্ছে আপনার বাউল, স্কিন এবং কিডনি। তার মানে কি, লাংস যেটা বলে ফুসফুসে আপনাকে ঠিক রাখতে হবে, বাউল হেবিট ঠিক করতে হবে, স্কিনটাকে ঠিক করতে হবে, আর হচ্ছে কিডনিটাকে ঠিক করতে হবে। এটা হইলে মনে করেন যে আমরা কিন্তু এই ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমরা এই ডিটক্সিফিকেশন করব। আমাদের যে নিউট্রিসিটিক্যাল প্রোডাক্টগুলো আছে, বা আমরা ফাংশনাল ফুড বলে, আমি একটু আগে যেটা বললাম, আমার মেইন ইন্টারেস্টের বিষয় আছে ফাংশনাল মেডিসিন, এবং হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো আমরা কথা বলবো সেগুলো হচ্ছে টোটাল হচ্ছে ফাংশনাল মেডিসিন, অথবা নিউট্রিসিটিক্যাল প্রোডাক্ট, অথবা মনে করেন যে অর্গানিক প্রোডাক্ট। এখন আসেন যে এই যে লিভার বা কিডনি এগুলো কেন এত গুরুত্বপূর্ণ। যেমন বলা হয় যে আমরা প্রথমে বললাম যে যত টক্সিন আসে না কেন সেটা প্রথমত কিন্তু 2টা জায়গা দিয়ে পার হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার যাবে হচ্ছে পিত্তথলি থেকে সেটা লিভার হয়ে সেটা বের হয়ে যাবে স্টুলের মাধ্যমে, আর একটা যাবে কিডনি সিস্টেমে। এই কিডনি সিস্টেম থেকে এটা বের হয়ে যাবে ইউরিন হয়ে। তাহলে এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা। তাহলে এই লিভারটা এত গুরুত্বপূর্ণ, দেখেন এখানে কেন গুরুত্বপূর্ণ। এই 1 নম্বর ডিটক্স অর্গান বলা হয় লিভারকে, কারণ এখানে স্টোরিং গ্লাইকোজেন, এটার মধ্যে কী কী থাকে, যে গ্লাইকোজেন, তারপর বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, ফ্যাট, প্রোটিন, এগুলো ডাইজেশন হয়ে এইখানে জমা থাকে। এবং এই যে বিভিন্ন ধরনের আপনার পিত্তরস আমি বললাম, এই পিত্তরস যেটা আছে, যে গলবাটাকে আমি বললাম, এই পিত্তরস হচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা চর্বিজাতীয় খাবার খাই, বিশেষ করে লিপিড বা অন্য চর্বিজাতীয় খাবার, সেটাকে সে ভেঙে ফেলে। এবং বিভিন্ন ধরনের ট্রাইগ্লিসাইড, আমরা বলি যে কোলেস্ট্রল জমতেছে, এই যে টিজি, এটা আপনারা জানেন, টিজি, কোলেস্ট্রল, তারপর ডাইজেস্টিভ, রেড ব্লাড সেল, ফিব্রিনোজেন, মানে এটা থেকে আরেকটা উৎপাদন করে যেটা মানে রক্ত বন্ধ হতে সহায়তা করে, রক্ত জমাট বাঁধতে। এবং এটা আরও জিনিস আছে, আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই, বিভিন্ন ধরনের মেডিসিন খাই, অ্যালকোহল খাই অনেকে, তারপরে বিভিন্ন ধরনের যে সিগারেট স্মোকিং করে, এগুলো বেশিরভাগই কিন্তু আপনার এই বা যারা পান তামাক খায়, এগুলো সব কিন্তু আপনার এই লিভার দিয়ে পাস করবে।
তাহলে লিভার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটার মধ্যে টক্সিন জমতে পারে এবং লিভারকে পরিষ্কার করা হচ্ছে ডিটক্সের একটা বড় উপায়। এরপর আসেন কিডনি। কিডনিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ বলা হয় যে দৈনিক প্রায় 32 থেকে 48 গ্যালন পানিকে সে আপনার ফিল্টার করে কিডনি, এবং এই আমরা এক্সেস ওয়াটার বা পানি যেটা আছে সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের অর্গানিক সাবস্ট্যান্স, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, যেগুলো আমরা আয়ন বলি, তারপরে আমাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সালফেট, এগুলো থাকে। যেমন আপনারা জানেন যে বডিতে যখন পেইন হয় তখন কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, ইউরিয়া বেড়ে যাবে, কিডনিতে প্রবলেম হলে ক্রিয়েটিনিন বেড়ে যাবে। এই ক্রিয়েটিনিন বাড়া বা ইউরিক অ্যাসিড বাড়া এগুলো কিন্তু আপনার ব্যথার একটা বড় কারণ, এবং ব্যথা যখন বেশি হবে তখন আপনি বুঝবেন যে তার ভেতর কিন্তু টক্সিন আছে। টক্সিন মুক্ত না করে শুধু পেইন কিলার খেলে কিন্তু আপনার আসলে কোনো কাজে আসবে না। এটাতে শুধু ওই যে আপনার পেসিফিকেশন হবে, কিন্তু আপনার বডিকে পিউরিফিকেশন করা হবে না। এরপরে আসেন কোলন। কোলন একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটা আপনার লার্জ ইন্টেস্টাইনাল লেসপনিস, এটার মধ্যে বিভিন্ন ধরনের টক্সিন জমতে পারে। যাদের বিভিন্ন দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে তাদের কিন্তু বুঝবেন যে বডিতে প্রচুর পরিমাণে টক্সিন আছে, এবং ক্লোনকে পরিষ্কার না করতে পারলে ক্লোন ক্যান্সার একটা জটিল সমস্যা। এগুলা কিন্তু আপনার পরবর্তীতে আপনার ক্যান্সারের দিকে নিয়ে যাবে। এরপর আছে লিম্ফেটিক সিস্টেম। লিম্ফেটিক সিস্টেম এটা জানেন যে এটা একটা ড্রেনেজ সিস্টেম বলা হয়। লিম্ফ মানে করেন যে এক ধরনের হোয়াইট সামথিং ড্রেনেজ সিস্টেম, কারণ আমাদের ব্লাড যে সার্কুলেশন আছে, ব্লাডের পরে যে জিনিসটা আপনার জমা হয় সেটাকে যদি আপনার উল্টা দিকে যে বের করে নিয়ে আসে আমাদের টক্সিনগুলোকে, মানে হোয়াইট ব্লাড সেল বা আমাদের যে ইমিউনিটি বিষয় আছে সেটা কিন্তু নির্ভর করে লিম্ফেটিক সিস্টেমের উপর। এই লিম্ফেটিক সিস্টেম যদি দুর্বল হয়ে যায় সেটার ভিতরেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের টক্সিন জমতে পারে। তাহলে এই লিম্ফেটিক সিস্টেমকেও ঠিক রাখাও কিন্তু আপনার একটা টক্সিন রিমুভের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম কি? আমরা যে এই যে ইনহেল করলাম, অক্সিজেন নিলাম, এই অক্সিজেন যেটা আছে, এই পিওর অক্সিজেনের যদি আমরা ভিতরে কম নেই, আর যদি তাহলে কার্বন যদি জমতে থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের বডিতে মনে করেন বিভিন্ন ধরনের ফরেন পার্টিকেল ঢুকতে পারে, বা আমরা যখন এই যে ফিল্টার করলাম, ব্রেদিং করলাম, হ্যাঁ, সেটা কিন্তু ঠিকমতো মনে করেন যদি আমরা না করি, বা আমরা যদি দূষিত মনে করেন বাতাস গ্রহণ করি বা পলুটেড এয়ার আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রক্ত ইয়ার মধ্যে ফুসফুসের মধ্যে ঢুকে আমাদের যে ফুসফুসের যে সিলিয়া আছে, সিলিয়ারি বা ক্যাপিলারি আছে, যেখানে আপনার ফুসফুস ঝিল্লি আছে প্রদাহ, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেসপিরেটরি সিস্টেমে সমস্যা করতে পারে। কারণ ফুসফুস হচ্ছে এমন একটা অর্গান যেটা মনে করেন যে আপনার অক্সিজেন এবং কার্বনের এক্সচেঞ্জ একটা বড় জায়গা। তাহলে আপনার ফুসফুসকে ঠিক রাখা একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ ফুসফুসের মাধ্যমে কিন্তু আমাদের টক্সিনটাকে বের হয়ে যাবে। এরপর আসেন সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন। দেখেন স্কিনটা আসলে কত গুরুত্বপূর্ণ অর্গান সেটা আসলে না বললে নয়, কারণ স্কিনের মাধ্যমে মনে করেন যে প্রথম কিন্তু আপনার ডিটক্সিফিকেশন বাধা দেয় স্কিন। আবার যদি স্কিনের ভিতরে কিন্তু আমি প্রথমে বললাম যে ডাল স্কিন হচ্ছে আপনার এটা একটা বড় ফ্যাক্টর। তাহলে মেজর ডিটক্সিফিকেশন অর্গান বলা আছে স্কিন, যেটা আপনার বিভিন্ন ধরনের ওয়াটার সিক্রেশন করে, তারপর সল্ট, ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড, এই সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে এগুলো কিন্তু আমাদের বের করে দেয়। এখন তাহলে আমি বললাম যে 6টা পদ্ধতির মাধ্যমে তাহলে আমরা এই ডিটক্স করতে পারি। এখন দেখেন এই ডিটক্সের যে যে কতগুলো স্টেপ আছে, এই স্টেপ কি, আপনার কী কী পদ্ধতি অবলম্বন করে আমরা এটা দূর করতে পারবো। প্রথমত দেখেন আমরা আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আমরা যে খাদ্য পানীয়ের মাধ্যমে আমাদের এই ডিটক্স বা টক্সিন আমরা ঢুকতেছি, এতক্ষণ আমরা যেটা বুঝলাম, এই টক্সিনটা যাতে মনে করেন যে আমাদের না ঢোকে, তাহলে ফার্দার এক্সপোজার আমরা বলি, যে পরবর্তী যাতে এটা ভিতরে না ঢুকতে পারে সেটার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, মানে আর যাতে নতুন করে আমাদের শরীরের টক্সিন না ঢুকতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের হেভি মেটাল যেগুলো আছে, বিশেষ করে অ্যালুমিনিয়াম, লেড, মার্কারি, তারপরে অন্যান্য অ্যালকোহল জাতীয় জিনিস বা বিভিন্ন ড্রাগ এডিকশন যেগুলো আছে সেগুলোকে আমাদের বন্ধ করতে হবে, যেমন বিভিন্ন ধরনের তামাক বা সিগারেট স্মোকিং, এগুলো আমাদের বিরত থাকতে হবে। এরপরে আছে যেটা আমাদের বুস্ট, আমাদের ইমিউন ফাংশন দেয়, লিভার, কিডনি এবং কোলন, লিম্ফেটিক সিস্টেমকে, রেসপিরেটরি সিস্টেমকে আমাদের এবং স্কিন সিস্টেমকে আমাদের টক্সিন মুক্ত করতে বডিতে। এটা আমাদের মূল কাজ, যেটা যে বুস্ট করতে হবে আপনার, যে আমাদের বুস্টিং যে সিস্টেম বলি বা ডিটক্সিফিকেশন, সেটা আমাদের করতে হবে। এবারে আসি আমি যে আসলে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের কী কী প্রোডাক্ট আছে যেটা আপনাকে ডিটক্সের জন্য সহায়তা করবে। যেরকম আমরা প্রথমে বললাম যে লিভারকে ডিটক্স করার জন্য সাধারণত ব্যবহার করা হবে এইখানে যেটা আছে লিভার কেয়ার আছে, মূলত হেলথ গ্রিন ওয়ার্ল্ড, যেটা এই মুহূর্তে বাংলাদেশে নেই, যেটার মধ্যে আছে আপনার বিভিন্ন ধরনের যে সিলিমারিন, মিল্ক থার্স্টেল এটা বলে, এই প্রোডাক্টটা আছে। যদিও বাংলাদেশে এই মুহূর্তে নেই, কিন্তু এর বিকল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি। যেটা আছে ওই যে আমরা যেটা বলবো ফ্রেশ ড্রিঙ্ক, এটা খুব গুরুত্বপূর্ণ, লিভার ডিটক্সিফিকেশন করে, যদিও বাংলাদেশে এসে নেই। মূল প্রোডাক্ট আছে লিভার কেয়ার। এরপরে আছে মনে করেন যে গ্যানোডার্মাও কাজ করে, গ্যানোডার্মা প্লাস আছে আপনার হেলথ গ্রিন ওয়ার্ল্ডের, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে এটা নেই, হয়তো পরবর্তীতে আসবে। তাহলে এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি গ্যানোডার্মা কফি,
গ্যানোডার্মা কফি খুব কাজ করবে আপনার এই লিভারকে ডিটক্স করার জন্য, কারণ এটার মধ্যে আছে এসজিপিটি এবং এসজিউটি যেটা আছে সেটাকে সে ক্লিয়ার করবে। এরপর আছে কর্ডিসেপস ক্যাপসুল। কর্ডিসেপস ক্যাপসুল এই মুহূর্তে বাংলাদেশে নেই, কিন্তু এর বিকল্প হিসাবে আপনি কর্ডিসেপস কফি ব্যবহার করতে পারবেন। কর্ডিসেপস কফি আপনার যে কিডনিকে খুব সুন্দরভাবে মনে করেন যে ডিটক্স করবে এবং কিডনির ফাংশনটাকে উন্নত করবে। এরপর আছে ক্লোন পরিষ্কার করার জন্য। ক্লোনকের জন্য আপনি ফ্রেশ ড্রিঙ্ক চেঞ্জিং যেটা আছে এটা খুব উন্নত, মানে ক্লোন এবং লিভার দুইটাকে আপনি ডিটক্স করার জন্য আপনার এই ফ্রেশ ড্রিঙ্কস চেঞ্জিংটা ব্যবহার করতে পারবেন। এরপর আছে ডিটক্স প্যাড, পায়ের নিচে ব্যবহার করে ডিটক্স প্যাড, এটা আকু পয়েন্ট এবং মেরিডিয়ানকে ঠিক করবে, ডিটক্স প্যাড। তারপর আছে টুরমালিন ফ্লাক্স, এটা খুব গুরুত্বপূর্ণ। টুরমালিন ফ্লাক্স আমি নিজে এটা পছন্দ করি, কারণ এটা আমার চয়েসে। কারণ কি বডিকে মনে করেন যে অ্যালকালাইনিটি এবং অ্যাসিডিটি না রাখতে পারলে কিন্তু আপনি মনে করেন যে এটাকে আমরা ঠিক করতে পারবো না। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই প্রোডাক্টগুলো মনে করেন যে দিয়ে আপনি টোটাল বডিকে ডিটক্স করতে পারবেন। এছাড়া ডিটক্সের আরও অন্য প্রোডাক্টও আছে, কিন্তু কমের ভিতর আপনি এই প্রোডাক্টগুলোই আপনি ডিটক্স করতে পারবেন। এখন দেখেন যে এই ডিটক্সটা আসলে কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে রোগগুলো হয় সাধারণত, আমি প্রথমে বললাম যে সাধারণত ডাক্তারের কাছে গেলে আপনাকে আগে সিমটোমেটিক টিকা দেবে। সিমটোমেটিক চিকিৎসা দিলে কী হবে, আপনার রোগটা কিন্তু চাপা পড়ে যাবে। রোগটা চাপা পড়ে গেলে আপনার কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থেকে যাবে। কারণ আমি প্রথমে যে কথাটা বলেছিলাম সেটার সাথে একটু আসি, যে সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে। এটা কোরআনের একটা আয়াত, সেটা হচ্ছে সূরা শামসের ৯ নম্বর আয়াত, ৯১ নম্বর সূরার। কারণ এটা দেখেন, নিজেকে পরিশুদ্ধ করার জন্য আপনি কী পরিশুদ্ধ করবেন, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের শরীরে আছে কি দেহ, মন, আত্মা। এখন আত্মার উপর মানুষের নিয়ন্ত্রণ নাই, আপনার মনের উপর নিয়ন্ত্রণ আসলে খুবই কম আছে। আমাদের নিয়ন্ত্রণ আছে শুধু দেহের উপর। তাহলে দেহটাকে শুদ্ধ করা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর দেহটাকে শুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমি প্রথমে বলি যে আপনি কি গ্রহণ করতেছেন, কিভাবে গ্রহণ করতেছেন এবং কখন গ্রহণ করতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বলা হয়, এরকম আরেকটা হাদিস আছে সেটার মধ্যে বলছে যে আমাদের শরীরে এমন এক টুকরা মাংস আছে যেটা দূষিত হলে পুরা শরীর দূষিত হয়ে যায়। সেটাকে বলা হচ্ছে আপনার কি কল্প বা হৃদয় বা হার্ট যা বলেন। কারণ আপনারা জানেন আমরা এখানে ব্লাড সিস্টেমের কথা বলতেছি। ব্লাড সিস্টেম যদি দূষিত হয়ে যায় আমাদের কি হতে পারে, আমাদের মনে স্ট্রোক হতে পারে, আমাদের মনে করেন যে প্যারালাইজ হতে পারে, মানে হার্টের ব্লক হতে পারে, তারপর উচ্চ রক্তচাপ হতে পারে, তারপরে অন্য অন্য সমস্যা দেখা দিতে পারে। তাহলে রক্তকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু আমাদের এই যে আমি একটু আগে বললাম যে টিজি বা কোলেস্ট্রল যেটা আছে সেটাকে মুক্ত করার জন্য কিন্তু আমাদের এখানে ব্যবস্থা আছে। তাহলে এগুলা আমাদের হলো গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটা বিষয় আমি একটু কথা বলে নিই, যে আমরা আসলে এই টক্সিসিটি কোনভাবে টক্সিসিটি হতে পারে, কি উপায়ে এই কত প্রকার টক্সিসিটি হতে পারে। যেমন নিউরোটক্সিসিটি হতে পারে, ডার্মাল টক্সিসিটি হতে পারে, হেপাটো টক্সিটি হতে পারে, রিপ্রোডাক্টিভ টক্সিটি হতে পারে, ওকুলার টক্সিটি হতে পারে, কোন জায়গায় টক্সিটি হতে পারে, হেমাটোটক্সিটি হতে পারে, নেফ্রোটক্সিসিটি হতে পারে, ইমিউনোটক্সিটি হতে পারে, ইপিজেনেটিক অল্টারেশন যে টক্সিটি। দেখেন ইপিজেনেটিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি জানেন ডিএনএর উপরও কিন্তু ইফেক্ট পড়তে পারে। ডিএনএর উপর ইফেক্ট করতে কী হবে, তখন একটা বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এই ইপিজেনেটিক অল্টারেশন করতে পারে এই টক্সিনের কারণে। এই টক্সিন মুক্ত না করে যদি কেউ মনে করেন যে আপনার সন্তান ধারণ করা অনেক সময় যাদের বডিতে যে টক্সিন থাকে বেশি, যে লিভার, কিডনি বা অন্য সমস্যা থাকলো, তখন কিন্তু আপনার বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখেন এই যে টক্সিন বেশি হইলে আপনার বডিতে কি লক্ষণ দেখা দিতে পারে সেটা একটু বলি। যেমন এই যে প্রথমে বললাম যে এটা প্রথম যেটা আপনি দেখবেন যে কনস্টিপেশন, এটা একটা বড় লক্ষণ যে আপনার বডিতে যখন ওভারলোড টক্সিন থাকবে, কনস্টিপেশন হতে পারে, হেডেক হতে পারে, মানে আপনার ব্যথা প্রায় মাইগ্রেনের কথা বলবে, বা মাথা ব্যথা হবে। তার ব্লোটিং বা ওয়েট গেইন, মানে হঠাৎ করে মনে করেন যে আপনার পেট ব্যথা বা ওজন বেড়ে যাচ্ছে, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাফি আইস, মনে করেন যে চোখের নিচে ফুলে যাওয়া, ফেটিগ, মানে সবসময় অস্থির লাগা, মুড সুইং বিভিন্ন সময় মুড সুইং হবে, বা ব্রেন ফগ বলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর হচ্ছে মনে করেন যে মাসেল এবং জয়েন্ট পেন, এইটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল বাংলাদেশে, যে ব্যথার রোগী নেই এরকম মনে করেন যে বাদ দিলে কিন্তু খুব কমই আছে, সবাই কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আপনার ঘোরাঘুরি করতেছে। তারপর ব্যাড ব্রেথ যেটা বলছে, আপনার বিভিন্ন ধরনের মনে করেন যে নিঃশ্বাসের সমস্যা দেখা যায়, যে বলতেছে আমার নিঃশ্বাসে দুর্গন্ধ আসে, কারণ নিঃশ্বাস থেকে যে দুর্গন্ধ আসে তখন বুঝবেন যে তার আসলে বিভিন্ন ধরনের টক্সিন বডির মধ্যে আছে। এরপর স্কিন ইরিটেশন বা বিভিন্ন অ্যালার্জি, আমরা প্রচুর পরিমাণে অ্যালার্জির অ্যান্টিহিস্টামিন ওষুধ খাই। বারবার অ্যান্টিহিস্টামিন বা ওষুধ না খেয়ে আমাদের কিন্তু বডিকে আপনার ডিটক্সিফিকেশন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ,
এবং দেখেন এখন এটা যদি দেখা যায় আরও বেশি, তাহলে আপনি কি কি হতে পারে আরও বিভিন্ন ধরনের যে সমস্যা, যে আপনার বডি টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যেতে পারে, তারপর হার্ট রেট বেড়ে যেতে পারে, বুকে ব্যথা হতে পারে, কনফিউশন হতে পারে, কাশ হতে পারে, ডায়রিয়া হতে পারে, নসিয়া হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম আপনার এটার কারণে হতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি মূল আলোচনা। আমি আজকে কমের মধ্যে শেষ করলাম, কারণ যারা আসলে এখানে আছেন সবাই আসলে বিভিন্ন কারণে আজকে ব্যস্তই রয়েছেন। আর তারপরে আরেকটু আমি একটু ছোট একটা টিপস দিয়ে শেষ করি, যে নিজেই নিজের অসুস্থতা কীভাবে পরীক্ষা করবেন, এইটা আমি বলে আজকের আলোচনা শেষ করব। যেমন আপনি যদি দেখেন যে প্রস্রাবের পরিমাণ বেড়ে বা কমে যাচ্ছে, প্রস্রাবের পরিমাণ বেড়ে বা কমে গেলে আপনি বুঝবেন যে আপনার বডিতে অসুস্থতা তৈরি হচ্ছে। এখন কতটুকু হলে বাড়বে বা কতটুকু হলে কমবে সেটা আমি বলি। যদি দিনে 6 থেকে 8 বার প্রস্রাব হয় সেটা স্বাভাবিক। যদি 4 বারের খুব কম হয় বা 10 বারের বেশি হয় তাহলে বুঝবেন যে আপনি একটু অসুস্থতার দিকে যাচ্ছেন। যদি পরিমাণের কথা বলি, যদি 800 থেকে 2000 ml প্রস্রাব হওয়াটা স্বাভাবিক। গড়ে যদি 24 ঘন্টায় আপনার 1600 ml প্রস্রাব হয় তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু যদি দেখেন 24 ঘন্টায় 400 ml কম হলো বা 2600 ml বেশি হলো, তখন কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে কিডনির কোনো সমস্যা হচ্ছে কি না। এবং এই পরিমাণটা কীরকম বলা হয়, যদি আপনি দৈনিক যদি 1 লিটার পানি আপনি খান তাহলে 700 ml মতো প্রস্রাব হয় স্বাভাবিক আবহাওয়ায় বা স্বাভাবিক পরিবেশে। তাহলে আপনি কিডনির ফাংশন নিজেই চেক করতে পারবেন, আপনার প্রস্রাবের পরিমাণ এবং ধরন দেখে নিজেই পরীক্ষা করতে পারবেন। এরপর দেখেন স্টোমাকে বা ডাইজেস্টিভ সিস্টেম আপনার কী আছে। আমরা অনেক সময় দেখা যায় ক্ষুধা কমে গেছে বা মানে বারবার ক্ষুধা লাগতেছে, এই দুটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি দেখেন যে খুব বেশি ক্ষুধা কমে গেছে বা শরীরে হজম শক্তি বেড়ে গেছে, তাহলে কিন্তু আপনার এক ধরনের সমস্যা দেখা দেবে, কোষ্ঠকাঠিন্য দেখা, ডায়রিয়া হওয়া, মলত্যাগের অভ্যাস পরিবর্তন হওয়া। এটা কিন্তু একটা খারাপ অভ্যাস। এখন এই মলত্যাগের অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের অবস্থাটা বুঝতে পারি। যেমন দেখেন এই বিষয়ে খনা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে মলত্যাগের বিষয়ে, একে দুঃখী দুইয়ে সুখী তার অধিক রোগী। যদি আমরা একবারে বেশি মলত্যাগ হয় তাহলে এটা কিন্তু মোটামুটি স্বাভাবিক না, যদি দুইবারে তাহলে স্বাভাবিক বলা হয়। এরপর দেখেন যদি আপনি দেখেন যে স্বাভাবিকভাবে আপনার রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে বা রক্তের গঠন চেঞ্জ হয়ে গেছে, সেটা একটা আপনার বডিতে অসুস্থতা আছে, বিভিন্ন ধরনের অসুস্থতা আপনি আছেন, সেটার জন্য আপনি চিকিৎসা যাবেন। তারপর আরেকটা শব্দ আছে এনারভেশন বলে, ক্লান্তিবোধ। এটা একটা বড় সমস্যা। আমরা ক্লান্তিবোধ হলে বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়া শুরু করি, আমরা বিভিন্ন ধরনের ফল খাই, মনে করি যে আসলে আমার মনে হয় যে কী সমস্যা হলো, এটা কারণ আমরা খেতে পারি। কারণ এটা হচ্ছে কি বডিতে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স যদি কমে যায় তাহলে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ বডিতে হতে পারে, তখন কিন্তু আপনার এই আমাদের এনারভেশন আসতে পারে। এরপর আছে রোগ বা অসুস্থতা যদি দীর্ঘদিন থাকে, যেটা বলে, আপনি যদি অসুস্থতা দীর্ঘদিন থাকে তখন আপনার বডিতে হরমোন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কীরকম, আমাদের থাইরয়েড প্রথমে আমাদের থাইরয়েড হরমোনকে আক্রান্ত করে, পরবর্তীতে থাইরয়েডের পাশাপাশি অন্য অন্য হরমোনকে আপনার আক্রান্ত করে। তার মানে কি, যারা দীর্ঘদিন যাবত যদি মনে করেন হরমোনাল সমস্যা ওষুধ খাচ্ছে বা থাইরয়েডের সমস্যা ওষুধ খাচ্ছে, ধরে নেবেন তাদের ভিতরে আপনার বিভিন্ন ধরনের টক্সিন জমা আছে। তাকে থাইরয়েডের পাশাপাশি বডিকে কিন্তু টক্সিন মুক্ত করতে হবে। এই হচ্ছে আজকের আমাদের মূল আলোচনা। তাহলে আমরা যেটা সামারি করি এবার, যে বডিকে আমাদের মূল উদ্দেশ্য হবে রোগ নিরাময় করার আগে বা লক্ষণ দূর করার আগে আমাদের বডিকে টক্সিন মুক্ত করা। এবং এইখানে আজকে যারা এই প্ল্যাটফর্মে প্রায় 30-এর বেশি লোক আছে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা পরিবারে যারা আছেন তারা আসলে এই টক্সিন মুক্ত করার জন্য নিজেকে এবং অন্য পরিবারদেরকে সহায়তা করবেন। এবং টক্সিন মুক্ত করার জন্য আমাদের হেলথ গ্রিন ওয়ালের ভালো পলিসি আছে। এখানে এই মুহূর্তে যারা আছে তারা সবাই আস্তে আস্তে এই বিষয়ে খুব এক্সপার্ট হয়ে যাবে। এবং এখানে আমার চেয়েও এক্সপার্ট অনেক লোক আছে, তারা মনে করেন আপনাদেরকে এই ডিটক্স করার জন্য যে ব্যবস্থা আছে সেটা অবশ্যই সবাই করতে পারবে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ আমার কথা সবাই মনোযোগ দিয়ে শুনলেন। আসসালামু আলাইকুম।